তিন রাকাত বিতির পড়ার সঠিক নিয়মটা বললে ভালো হয়। কেউ যদি আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য দোয়া করেন তাহলে কি গুনাহ হবে? 4 রাকাত নামাজে যদি ভুলে 3 রাকাত পড়ে সালাম ফেরানোর পর মনে হয় তাহলে কি আবার 4 রাকাত পড়তে হবে নাকি 1 রাকাত পড়লেই হবে? জানাজার নামাজের পর দোয়া করা কি বিদআত? মানুষের শরীরের পেটে এবং বুকে লোম হয়, সেগুলো কাটা যাবে কি না? কোনো পাওনাদারের কাছ থেকে শক্তি প্রয়োগ করে টাকা আদায় করা যাবে কি না? চুলোর নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুনাহ হবে কি না? কেউ বলে 15 বছর হলে নামাজ ফরজ হয়, আবার কেউ বলে 10 বছর হলে। আসলে আসল বয়সটা কত? আমি নামাজে এবং নামাজের বাইরে সব সময় প্যান্ট ভাঁজ করে টাকনোর উপরে পড়ি, কিন্তু অনেক আলেমরা বলেন প্যান্ট গুটিয়ে নামাজ পড়া নাকি নিষেধ। সেক্ষেত্রে সবসময় প্যান্ট গুটিয়ে টাকনুর উপরে পড়া সঠিক হবে নাকি প্যান্ট কেটে ছোট করতেই হবে? সাউসেজদা করা তো ওয়াজিব, সুন্নত সালাতে ভুল হলে কি সাউসেজদা করতে হবে? গোসলের সময় পানির ছিটা অন্যের উপর গিয়ে পড়লে সে কি অপবিত্র হয়ে যাবে? দেরি না করে তাহলে শুরু করছি প্রশ্নোত্তরের পালায়। শারমিন আক্তার জুই আপনি জানতে চেয়েছেন, একা বা মেয়েরা মেয়েদের সামনে কি টাকনুর উপর কাপড় পরে থাকলে গুনাহ হবে কিনা? একা বা মেয়েরা মেয়েদের সামনে টাকনুর উপর কাপড় পরে থাকলে গুনাহ হবে কিনা? বোন শারমিন, আপনার প্রশ্ন উত্তর হলো না, এতে কোনো গুনাহ হবে না। কারণ হলো মেয়েদের জন্য যে পর্দার বিধিবিধান দেওয়া হয়েছে, সেই পর্দার বিধিবিধানটা মূলত পুরুষদের সামনে, পরপুরুষদের সামনে, গায়রে মাহরাম পুরুষদের সামনে যখন থাকবেন তখন আপনাকে পর্দা মেনটেন করতে হবে। আর সতর ভিন্ন জিনিস, একটা হলো পর্দা, একটা হলো সতর। সতর হলো যা আপনার স্বজাতীয় কারোর সামনেও প্রকাশ করা উচিত নয়, সবসময় ঢেকে রাখা আবশ্যক। পুরুষদের জন্য সতর যেমন নাভি থেকে হাঁটু পর্যন্ত, নারীদের জন্য যে সতর রয়েছে সেই সতরের মধ্যে পায়ের গোছা টোছা এগুলো সতর নয়, যার কারণে একজন নারী অন্য নারীদের সামনে তার পায়ের গোছাটোছা এগুলো যদি উন্মুক্ত রাখেন তাতে তিনি গুনাহগার হবেন না। হ্যাঁ, পরপুরুষের সামনে রাখলে অবশ্যই গুনাহগার হবেন, কারণ সেটি পর্দার খেলাফ। তাহলে পায়ের গোছা এটা পর্দার আওতায় না থাকলেও, সতরের আওতায় না থাকলেও পর্দার আওতায় আছে। অতএব যাদের জন্য পর্দার বিধান প্রযোজ্য হয় তাদের সামনে পায়ের গোছা এগুলো প্রকাশ করা যাবে না। কিন্তু যেহেতু এটি সতরের আওতায় নাই বিধায় যাদের সঙ্গে পর্দার বিধান নাই তাদের সঙ্গে এটা প্রদর্শন করা যাবে। খোলাসা কথা হলো, একজন নারী তার টাকনোর উপরে কাপড় যদি উঠে যায়, পায়ের গোছা যদি অন্য নারীরা দেখে, কোনো অসুবিধা নেই, কারণ এটি পর্দার অন্তর্ভুক্ত নয়। এটা পর্দার অন্তর্ভুক্ত, সতরের অন্তর্ভুক্ত নয়। যেহেতু পর্দার অন্তর্ভুক্ত, অতএব অন্য নারীদের সাথে পর্দার বিধান নেই। এরপর তানভীর আহমেদ নীলয় আপনি জানতে চেয়েছেন, সাউসেজদা করা তো ওয়াজিব, সুন্নত সালাতে ভুল হলে কি সাউসেজদা করতে হবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাউসেজদা তো ওয়াজিব তরক হলে দিতে হয়। এখন কথা হলো, যে নামাজটাই সুন্নাত, ওই নামাজের মধ্যে যদি কোনো কিছু ছুটে যায় তাহলে কি সিজদা দিতে হবে কি না? উত্তর হলো হ্যাঁ, সিজদা সাহু দিতে হবে। তার কারণ হলো, কোনো নামাজ সুন্নত হলে কি হবে, ওই নামাজের মধ্যে ওয়াজিবের পার্ট আছে, ফরজের পার্ট আছে, সুন্নাতের পার্ট আছে, সব কিছুর আলাদা আলাদা ভাগ করা আছে। অতএব 2 রাকাত সুন্নাত নামাজ পড়লেও সেখানে কিছু কাজ করতে হবে ফরজ আবশ্যিক হিসাবে, কিছু কাজ করতে হবে ওয়াজিব হিসাবে, কিছু কাজ সুন্নত হিসাবে করতে হবে। অতএব এই সুন্নাত নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায় অবশ্যই আপনাকে সিজদা সাহু দিতে হবে। এটা শুধু ফরজের জন্য বা ওয়াজিবের জন্য খাস নয়, সুন্নাত নামাজের মধ্যেও প্রযোজ্য হবে। আমিন আপনি জানতে চেয়েছেন, জুমার নামাজে ইমাম সাহেব যদি খুতবা পড়েন অন্য আরেকজন দিয়ে নামাজ পড়ান সেটা কি জায়েজ হবে? ইমাম যদি 16 বছরের হয় তার পেছনে নামাজ হবে কি না? ভাই আলামিন, আপনার প্রশ্নের শেষ অংশের উত্তর আগে দিচ্ছি। হ্যাঁ, ইমামের বয়স যদি 16 বছর হয় তাহলে তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে। আর আপনার প্রথম প্রশ্ন উত্তর হলো যে, যদি জুমার নামাজে বা ঈদের নামাজেও একই কথা, একজন খুতবা দেন আর আরেকজন নামাজ পড়ান তাহলে সেটি জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। তবে উত্তম হলো যিনি খুতবা দিবেন তিনি যেন নামাজ পড়ান সেটি। কারণ হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খুতবা দিতেন এবং নিজে জামাতের ইমামতি করতেন। অতএব একই ব্যক্তি দুটি করতে পারেন সেটা ভালো। কোনো কারণে যদি একজন খুতবা দিলেন আরেকজন ইমামতি করলেন সেটা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাযহাব অনুযায়ী এটি জায়েজ নয়, যদিও বিশুদ্ধ মত এবং জমহুর তথা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত হলো এরকমটি করলে জুমা বা ঈদের নামাজের কোনো ক্ষতি হবে না, বড়জোর অনুত্তম হলো কাজটি। গোসলের সময় পানির ছিটা অন্যের উপর গিয়ে পড়লে সে কি অপবিত্র হয়ে যাবে? বোন আয়েশা, এই প্রশ্ন উত্তর হলো, গোসলের সময় পানির ছিটা অন্য কারোর গায়ে পড়লে তিনি অপবিত্র হয়ে যাবেন না। প্রথমত, আপনার শরীরে যদি কোনো নাপাক পানি পতিত হয়, অর্থাৎ সরাসরি আপনি শরীর নাপাক হওয়ার কারণে যে
পানি প্রবাহিত করছেন সেই পানিটা গিয়ে আপনার গায়ে পড়ে, তাহলে শরীরে নাপাক শরীরের উপর দিয়ে পানি ব্যবহার করা হলে সে পানিকে পুনরায় ব্যবহার করার জন্য ব্যবহার করা যাবে না, কিন্তু সে পানি নাপাক হয়ে যাবে না। আমি আবারও বলছি, ধরুন কার গোসল ফরজ হয়েছে, তিনি গোসল করছেন, তো তার হাতে নাপাক লেগে নাই, কিন্তু শরীরে অদৃশ্য নাপাক হয়ে গেছে শরীর, যার কারণে তার শরীর থেকে প্রবাহিত পানিটা যদি পড়ে যায়, এই পানিটা নাপাক নয়, তবে এই পানিটা অন্য কাউকে পবিত্র করতে পারে না। সরাসরি এই পানিটা যদি কেউ ধারণ করে নিয়ে ওযু করতে চায়, ওযু হবে না, কিন্তু এই পানিটা নাপাকও নয়। অতএব যদি গোসলের ছিটা কারোর গায়ে গিয়ে পড়ে, তাহলে তাতে নাপাক হবে না। আর যদি তার শরীরের কোনো অংশে নাপাক থাকে এবং সে পানি নাপাকের সাথে মিশে গিয়ে যে পানির ছিটা পড়েছে এটা সেই নাপাক পানি হতে পারে, এরকম সন্দেহ থাকে, তাহলে সন্দেহের ক্ষেত্রেও আপনার ওযু বা পবিত্রতা এগুলো সন্দেহের কারণে নষ্ট হয় না। আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, ইসলামী ফিকহের একটি মূলনীতি হলো নিশ্চিত বিষয় সন্দেহের কারণে আপনার দূরীভূত হয়ে যায় না। যার কারণে খোলাসা কথা হলো, ফরজ গোসল করলেন আপনি, এই গোসলের যে নাপাক, এই গোসলের যে পানি প্রবাহিত হয়ে পড়লো, সেই পানি ছিটা কারো গায়ে পড়লে সেটা নাপাক হবে না। প্রথমত শরীর থেকে প্রবাহিত হয়ে গেলে, নাপাক শরীর ব্যক্তির শরীর থেকে প্রবাহিত হলেই পানিটা নাপাক হবে না। দ্বিতীয়ত নাপাক শরীরে কোনো নাপাক পদার্থ থাকলে তার সাথে মিশে গিয়ে পানিটা নাপাক হয়ে ছিটা লেগেছে, যেটা যে সেই পানি, এটাও যেহেতু আপনি নিশ্চিত নয়, অতএব মূলগতভাবে এর কারণে শরীর বা কাপড়ে লাগলে সেটি নাপাক হয়ে যাবে না। তবে সাধারণত এ ধরনের পানি থেকে বেঁচে থাকলে ভালো অবশ্যই, যাতে করে নিজের ভিতরে কোনো প্রকার সন্দেহের রোগ না আসে, অনেকের মধ্যে সূচিবায়ুর রোগ আছে, সেগুলো যেন না হয়। এরপরের প্রশ্ন হলো তামিম প্রো, আপনি প্রশ্ন করেছেন, কেউ বলে 15 বছর হলে নামাজ ফরজ হয়, আবার কেউ বলে 10 বছর হলে। আসলে আসল বয়সটা কত? দেখুন ভাই তামিম, 15 বছর বয়স হলে সালাত আবশ্যক হবে নাকি 10 বছর বয়সে, এ বিষয়ে বিশুদ্ধতর মত হলো আসলে প্রাপ্তবয়স্ক, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রাপ্তবয়স্ক বা বালেগ হওয়া বিষয়টি মূলত বয়সের সাথে নির্ভরশীল নয়। এটি নির্ভরশীল হলো বালেগ হওয়ার কোনো আলামত, কোনো নিদর্শন বালকের মধ্যে প্রকাশ পাওয়া যায় কি যায় না তার উপরে। মেয়েদের জন্য মাসিক আরম্ভ হওয়া, ছেলের জন্য স্বপ্নদোষ ইত্যাদি শুরু হওয়া, এটা হলো প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত। এগুলো যদি শুরু হয় তাহলে তাকে প্রাপ্তবয়স্ক ধরা হবে। এরপর থেকে তার জন্য সালাত, সিয়াম এগুলো আবশ্যক হয়ে যাবে, সকল বিধিবিধান তার জন্য প্রযোজ্য হয়ে যাবে। সে আর শিশু নয় ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে। যদি কোনো মেয়ের বা কোনো ছেলের মধ্যে মাসিক হওয়ার এই আলামতগুলো প্রকাশ না হয়, হতে পারে শারীরিক কারণে আপনার এগুলো প্রকাশ হয় না অনেক বয়স হয়ে যাওয়ার পরেও, তাহলেও তার বালেগ হওয়ার সময়সীমা, সর্বশেষ সময়সীমা হবে 15 বছর বয়স হওয়ার পর। এটি সবচেয়ে বিশুদ্ধতর মত এবং এটি জামহুরের মত। আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে একটি বর্ণনা অনুযায়ী এটি তার মত, আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহর মত এটি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মত এটি, অন্যান্য ইমামদের মত, বিশেষ ইমামদের মত এটি, যে 15 বছর বয়স হলো বালেগ হওয়ার সর্বশেষ সীমানা। যদি আলামত 13 বা 12 বা 14 বছর বয়সে প্রকাশ পেয়ে যায় তাহলে তখন থেকে বালেগ, আর যদি আলামত প্রকাশ না হয় তাহলে সর্বশেষ 15 বছর বয়স হয়ে গেলে তখন থেকে প্রাপ্তবয়স্ক ধরা হবে এবং সালাত সিয়ামের বিধান আসবে। অতএব 10 বছর যদি কেউ বলে থাকেন তাহলে সেটি সঠিক নয়। এরপরে এমডি মাসুম হোসাইন, আপনি জানতে চেয়েছেন, আমি নামাজে এবং নামাজের বাইরে সব সময় প্যান্ট ভাঁজ করে টাকনোর উপরে পড়ি, কিন্তু অনেক আলেমরা বলেন প্যান্ট গুটিয়ে নামাজ পড়া নাকি নিষেধ। সেক্ষেত্রে সবসময় প্যান্ট গুটিয়ে টাকনোর উপরে পড়া সঠিক হবে নাকি প্যান্ট কেটে ছোট করতেই হবে? ভাই মাসুম হোসাইন, আপনার শেষের কথার উত্তর আগে দিই, সেটা হলো যে প্যান্ট কেটে ছোট করাই উত্তম। শুধু নামাজের সময় আপনি ভাঁজ করে নামাজ পড়া আপনার জন্য উচিত হবে না, বরং উচিত হবে প্যান্টকে স্থায়ীভাবে ছোট করে ফেলা। কারণ টাকনোর নিচে কাপড় পরা নিষেধ, সেটি নামাজরত অবস্থায়ও নিষেধ, নামাজের বাইরেও নিষেধ। সেই জায়গা থেকে আপনি এটা কেটে ফেলাই আপনার উচিত হবে এবং সেটাই আপনার কর্তব্য হবে। কোনো অবস্থাতেই শুধুমাত্র নামাজের সময় ভাঁজ করলেন আবার পরে আপনি খুলে দিলেন, সেটা আপনার জন্য জায়েজ নয়। এরপরে আসি আপনার প্রশ্নের প্রথম অংশে। আপনি যতদিন কাটতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি টাকনোর নিচে প্যান্ট রেখেই নামাজ পড়বেন নাকি টাকনোর উপরে নামাজে এবং নামাজের বাইরে ভাঁজ করে রাখার চেষ্টা করবেন? উত্তর হলো অবশ্যই সর্বাবস্থায় আপনি ভাঁজ করে রাখার চেষ্টা করবেন। এখানে মুশকিল হলো অনেক উলামা ইকরাম এই নামাজের সময় অনেকে যে ভাঁজ করে থাকেন, এই ভাঁজ করাকে নিষেধ করেন এই জন্য যে একটি হাদিস নবী আলাইহিস সালাম কাপড় ভাঁজ করে সালাত আদায় করতে নিষেধ করেছেন। এখন যদি কেউ জামার হাতা কিংবা গোছা কিংবা আপনার প্যান্ট ইত্যাদি এগুলো যদি কেউ এমনিতে মানে সাধারণ অবস্থায় যদি এগুলোকে গোছান নামাজরত অবস্থায়, এটা জায়েজ নয়। অনেকে উজু করার সময় এরকম হাতা গুটিয়ে তারপর নামাজ পড়েন, এটি জায়েজ নয়, বরং সেগুলোকে টেনে দিয়ে স্বাভাবিক অবস্থায় নামাজ পড়া উচিত। এটা আল্লাহ তাআলার শানে, আল্লাহর সামনে আপনি দাঁড়াচ্ছেন, তার খেলাফ হয়ে যায় এগুলোকে গুটিয়ে নামাজ পড়া। টাকনুর বিষয়টা একটু ভিন্নতর। টাকনুর নিচে যে কাপড় পরে সেই কাপড়টা
যদি কেউ গোটান তাহলে সেই গোটানোটা হলো একটা হারাম থেকে বাঁচার জন্য, সেটা অন্য কোনো অসৎ উদ্দেশ্য বা সাধারণ কোনো উদ্দেশ্যে না। তো নামাজরত অবস্থায় হারামে লিপ্ত না থাকার চেষ্টা তো অবশ্যই ভালো, প্রশংসনীয়, সেই জায়গাতে এটা নিষেধ নয়। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া রয়েছে, তারপরে আপনার ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়া রয়েছে, আরও কেবার ওলামাদের ইন্ডিভিজুয়াল অনেকের ব্যক্তিগত ফতোয়া রয়েছে। সেই ফতোয়াগুলোতে তারা স্পষ্ট জানিয়েছেন যে নামাজের সময় কেউ যদি টাকনুর নিচের কাপড়কে ভাঁজ করে নামাজ পড়েন তাহলে হাদিসে যে কাপড় ভাঁজ করা নিষেধ সেটা সেই নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না, বরং হাতা ইত্যাদি এগুলো সেই নিষেধাজ্ঞায় পড়বে। তবে সব সময়ের জন্য স্থায়ীভাবে প্যান্টকে ছোট করে নেওয়া উচিত, অথবা ভাঁজ করলে সবসময়ের জন্য ভাঁজ করে রাখা উচিত। নামাজের সময় তো উচিতই, নামাজের পরেও করা দরকার। তুহিন, আপনি প্রশ্ন করেছেন চুলোর নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুনাহ হবে কি না। ভাই তুহিন, আমাদের শরীরের চুল, নখ ইত্যাদি কেটে সেটা যদি আমরা টয়লেটে বা ওয়াশরুমে ফেলে দিই তাহলে তার কারণে গুনাহ হবে না, কিন্তু কাজটি অনুত্তম, মানে ভালো নয়। একজন মুসলিম তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, চুল, নখ ইত্যাদি এগুলো যদি কাটার প্রয়োজন হয় কেটে তিনি সেটাকে যদি কোনো মাটি ইত্যাদির নিচে পুঁতে রাখতে পারেন সেটা ভালো, উত্তম। কারণ অনেক সাহাবী থেকে এই ধরনের আমলের কথা পাওয়া যায়। কিন্তু যদি কেউ এটা করতে না পারেন, বরং ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলে দেন, তাহলে এই ফেলার কারণে তিনি গুনাহগার হবেন না, পাপী হিসাবে বিবেচিত হবেন না, বড়জোর উত্তম কাজ করেননি। এটি যেহেতু মানুষের শরীর, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, এই জন্য চুল, নখ এগুলো তার অঙ্গ, তো এই অঙ্গকে অসম্মানজনক জায়গায় না ফেলাটা উচিত, উত্তম। বাট যদি কেউ ফেলেন তাহলে বড় কোনো গুনাহগার হয়েছেন এমনটি বলার কোনো সুযোগ নেই, গুনাহ হবে না। এরপরে আমরা ইসমাইল, আপনি জানতে চেয়েছেন 4 রাকাত নামাজে যদি ভুলে 3 রাকাত পড়ে সালাম ফেরানোর পর মনে হয় তাহলে কি আবার 4 রাকাত পড়তে হবে নাকি 1 রাকাত পড়লেই হবে। ভাই ইসমাইল, 4 রাকাত বিশিষ্ট সালাত, সেটা জামাতে হতে পারে, ইমাম সাহেবের এই ভুলটা হচ্ছে এমন হতে পারে, মুক্তাদিরও হতে পারে যে 4 রাকাত বিশিষ্ট সালাতের 3য় রাকাতে তিনি ভুলে বসে গেছেন, সালাম ফেরানোর পর মনে হলো বা পেছন থেকে মানুষ লোকমা দিল, তারপর জানা গেল যে 3য় রাকাত ছিল এটি। তাহলে তার এই মুহূর্তে করণীয় হলো ওই অবস্থায় দাঁড়িয়ে যাওয়া, দাঁড়িয়ে গিয়ে আরও 1 রাকাত সালাত তার সাথে সংযুক্ত করে তারপরে শেষে সিজদা সাহু দেওয়া, তাতে ইনশাআল্লাহ নামাজ আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্নটা হলো সাজ্জাদ মৃধা আপনার, আপনি প্রশ্ন করেছেন শেষ রাতে মহান আল্লাহ সপ্তম আকাশে নেমে আসেন, মহাশূন্যে সর্বদাই রাত্রি বিরাজমান, দেশভেদেও রাত্রির তারতম্য ঘটে, কোনো কোনো দেশে সূর্য সাময়িক সময়ের জন্য অস্ত যায়, তাহলে এই হাদিস কি যুক্তিযুক্ত। ভাই সাজ্জাদ মৃধা, আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ প্রহরে দুনিয়ার আকাশে নেমে আসেন, এই বিষয়টি যেই ভূখণ্ডে যখন ভোর রাত বা রাতের শেষ প্রহর, সেই ভূখণ্ডের মানুষের জন্য প্রযোজ্য। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমার জায়গায়, আপনার জায়গায় রেখে যদি আপনি কল্পনা করেন তাহলে এটি মেলাতে পারবেন না। আল্লাহ তো স্রষ্টা, আমরা সৃষ্টি, লাইসা কামিথলিহি সেই, আল্লাহ কোরআনে বলেছেন তার অনুরূপ আর কেউ নয়, কারোর সাথে তার কোনো কিছুতে আপনি সাদৃশ্য খুঁজে পাবেন না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নয়। যার কারণে আমরা এক জায়গায় একটা সময় থাকলে অন্য জায়গায় আর অনুপস্থিত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও একই সঙ্গে তিনি কোথাও কোনো ব্যক্তির জন্য তিনি প্রথম আকাশে অবস্থান করছেন, কোনো ব্যক্তির জন্য তিনি তার আরশে আজিমে আছেন, এমনটি হতে পারে। অতএব পৃথিবীর যেই ভূখণ্ডে যখন আপনার হবে, ভোর রাত হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আকাশে নেমে আসাটা, দুনিয়ার আকাশে নেমে আসাটা প্রযোজ্য হবে। একই সময়ে অন্য দেশে মানুষের জন্য যখন দিন হবে তাদের জন্য এটি প্রযোজ্য হবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন এক সত্তা, তিনি এক জায়গার জন্য মানুষের জন্য এক রকমের প্রযোজ্য হচ্ছেন, আর জায়গার মানুষের জন্য তার সে অবস্থাটা প্রযোজ্য হচ্ছে না। এটি বোঝার জন্য আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি, মানে আল্লাহর তুলনায় ক্ষুদ্র, সেটি বলছি সূর্যের কথা যদি আপনি বলেন, সূর্য সে উদিত হচ্ছে, তো যখন সূর্য উদিত হয়ে আমাদের ধরুন বাংলাদেশে আলো দিচ্ছে, দিনের আলো আমরা সূর্যের মাধ্যমে পাচ্ছি, একই সময় কিন্তু সূর্যের এই অবস্থানের কারণে অন্য জায়গায় অন্ধকার হচ্ছে, রাত হচ্ছে। তো আল্লাহ সৃষ্টির জন্য যদি এটি প্রযোজ্য হয় যে একই সঙ্গে সে এক জায়গায় দিন হওয়ার কারণ হয় আর এক জায়গায় রাত হওয়ার কারণ হয়, তাহলে আল্লাহ তাআলার জন্য এটি অসম্ভব কোনো কিছু নয়। এটি আমাদের সাথে বা আল্লাহ সৃষ্টির সাথে তুলনা করলে বা আমাদেরকে দিয়ে বিবেচনা করলে সেটি কোনোভাবে মেলানো সম্ভব হবে না। সিরাজা মুনির, আপনি জানতে চেয়েছেন, এরপরে প্রশ্নটি করেছেন আসমা আখতার, আপনি জানতে চেয়েছেন কেউ যদি আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য দোয়া করেন তাহলে কি গুনাহ হবে। বোন আসমা, আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য দোয়া করলে সেটি গুনাহ হবে না। আল্লাহর কাছে কন্যা সন্তান চাওয়া যেতেই পারে, তবে উত্তম হলো আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া। আম্বিয়া আলাইহিমুসসালাম বা আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলগণ তারা আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে নেক সন্তান, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে আপনি
নেক সন্তান দান করুন। কারণ সন্তান আসলে ছেলে বা মেয়ে হওয়ার চাইতে গুরুত্বপূর্ণ হলো সে নেক কিনা। তারপরেও কারোর হয়তো কয়েকজন ছেলে সন্তান হয়েছে, তিনি এখন একটা মেয়ে সন্তানের আকাঙ্ক্ষা করছেন, সেই জায়গা থেকে তিনি কন্যা সন্তানের কাছে চাইতেই পারেন, কোনো দোষের কিছু নেই। কিন্তু কন্যা সন্তান না হলে তিনি মন খারাপ করলেন, সেটা আবার করা উচিত না। আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হওয়া উচিত, কারণ আল্লাহ তাআলা তার জন্য যা নির্বাচন করেছেন, তিনি যা ভেবেছেন তার চাইতে এটা কল্যাণকর হবে। সেই জায়গা থেকে হাহুতাশ করা বা অস্থির হওয়া উচিত নয়। আর ইয়াসিন আরফাত, আপনি প্রশ্ন করেছেন, আমি প্রবাসী, এখানে দাঁড়িয়ে পেশাব করতে হয়, বসার সিস্টেম নাই, এক্ষেত্রে আমার করণীয় কি? দাঁড়িয়ে পেশাবকারী ব্যক্তি নামাজ পড়লে নামাজ হবে কিনা? ইয়াসিন আরফাত, দাঁড়িয়ে পেশাবকারী ব্যক্তির নামাজ হয়ে যাবে, তবে সাধারণ এবং সুস্থ অবস্থায় দাঁড়িয়ে পেশাব না করাই উত্তম এবং উচিত। তিরমিজি বর্ণিত একটা হাদিসে আমরা জানতে পারি দাঁড়িয়ে পেশাব করার বিষয়ে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতে, এটা কেউ বলে তোমরা বিশ্বাস করবে না। তবে বুখারীতে একটা হাদিস থেকে আমরা জানতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোনো একটা জায়গায় যেখানে পরিবেশটা এমন ছিল যে বসার মতো কোনো অবস্থা ছিল না, ময়লা ইত্যাদি ছিল, সেখানে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। তো এই হাদিসে তো কারণই বলা আছে যে সেখানে বিশেষ কারণে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন, বিধায় বিশেষ কোনো কারণে যদি কেউ দাঁড়িয়ে পেশাব করেন তাতে কোনো অসুবিধা নেই। আর যদি বিশেষ কারণ না থাকে তাহলে বসে পেশাব করা উচিত এবং উত্তম, ভালো। কিন্তু বসে যদি পেশাব না করে কেউ নিয়মিত দাঁড়িয়ে পেশাব করেন তাহলে তিনি কোনো বড় গুনাহ করছেন এমন নয়, এবং এর কারণে নামাজ হবে না, বিষয়টি সেরকম নয়। যদিও সৌদি আরবের উলামায়ে কেরামের মধ্যে থেকে বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরামের মত এক্ষেত্রে ভিন্ন। তারা সে সমস্ত উলামায়ে কেরাম এবং স্কলারগণের মত হলো যে দাঁড়িয়েও কেউ বিনা কারণেও পেশাব করতে পারে। তারা ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাঁড়িয়ে পেশাব করেছেন বলে যে একটা হাদিস যে পাওয়া যায় বুখারীতে, সেই হাদিসটিকে তারা ব্যাপকভাবে নিয়ে থাকেন এবং তার উপর ভিত্তি করে তারা বলেন যে এটা যেতে পারে। অবশ্য বসে করা সর্বাবস্থা উত্তম। কারণ হলো আপনি দাঁড়িয়ে যখন পেশাব করবেন তার ছিটে ফোঁটা আশেপাশে এবং শরীরে লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে, বসে করলে যেটি থাকে না। তাছাড়া অনেক আপনার পেশাব বিশেষজ্ঞ বা মূত্রথলি বিশেষজ্ঞ স্পেশালিস্ট ইউরোলজিস্টদের সাথে আমি কথা বলেছি, তাদের অনেকেই বলেছেন যে নিয়মিত যদি দাঁড়িয়ে পেশাব করা হয় বা অনেকে দাঁড়িয়ে কোচ দিয়ে পেশাব করেন, এর মাধ্যমে হার্নিয়া ইত্যাদি রোগ হওয়ার আশঙ্কা থাকে। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা আবশ্যক। কবরের আযাবের অন্যতম একটা কারণ হলো পেশাব থেকে পরিচ্ছন্ন ভালো করে না হওয়া। অতএব দাঁড়িয়ে পেশাব করতে গেলে ছিটাফোঁটা গায়ে, পোশাকে, আশেপাশে লেগে যেতে পারে, সেই জায়গা থেকে যথাসময় বসে পেশাব করাটা উত্তম। কিন্তু এটাকে এত বড় করে দেখার বিষয় নাই যে বসে পেশাব না করলে সে বড় কোনো গুনাহ করে ফেলল। আমাদের দেশে দেখা যায় যে অনেক সময় কেউ দাঁড়িয়ে পেশাব করে থাকে অনেক বড় দোষ হিসাবে দেখা হয়, যেটা উচিত বা সঠিক নয়। মোর্শেদ খানের পরে প্রশ্ন করেছেন, কোনো পাওনাদারের কাছ থেকে শক্তি প্রয়োগ করে টাকা আদায় করা যাবে কি না? ভাই মোর্শেদ খান, পাওনাদারের কাছে পাওনা পরিশোধের জন্য তাকে আপনি প্রেশার ক্রিয়েট করতে পারেন, তবে সেই প্রেশার ক্রিয়েটটা যেন জুলুমের পর্যায়ে না যায় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর মনে রাখা উচিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসে বলেছেন যে ইন্না লিসাহিবিল হাক্কি মাকালা, যেটি বুখারীতে বর্ণিত হয়েছে আর বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, যার অর্থ হলো যে নিশ্চয়ই পাওনাদারের কিছু বলার আছে। পাওনাদার যদি তার পাওনার জন্য কোনো কিছু বলে, প্রেশার দেয়, তাহলে সেটি করার অধিকার তার আছে। সেই জায়গা থেকে আপনার পাওনাদারকে প্রেশার দেয়া যেতে পারে, কিন্তু সেই প্রেশার দেওয়ার মানে এই নয় যে তার প্রতি আপনি জুলুম করবেন। তার সাধ্য না থাকলেও তাকে আপনি অত্যাচার করা উচিত নয়, বরং এর বিপরীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকামলের মধ্যে এটিকেও গণ্য করেছেন যে একজন মানুষ তার পাওনাদারকে পাওনা পরিশোধের জন্য একটু সহজ করে দিবেন, সময় দিয়ে দিবেন, ছাড় দিবেন, কিছুটা কমিয়ে দিবেন, কিস্তি করে দিবেন, এনজারুল মুসির যেটাকে হাদিসের ভাষ্যে বলা হয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সওয়াবের কাজ। সেটি করতে পারলে ভালো। তারপরে যদি কেউ আপনাকে আপনার টালবাহানা করে, দিতে না চায়, থাকার পরও সে ঘোরাঘুরি করে, এই টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে আপনি প্রেশার ক্রিয়েট করার অধিকার আছে, কিন্তু সে জুলুমের পর্যায়ে না, জাস্ট আপনার টাকা আদায়ের জন্য আপনি তাকে চাপ দিতে পারেন, এটি অধিকার আপনার আছে। এরপরে প্রশ্ন হলো নাইমা তারিনের, আপনি প্রশ্ন করেছেন রাতে যদি বিতরের সালাত আদায় না করে তাহাজ্জুদের সালাত আদায়ের নিয়তে ঘুমিয়ে যাই, এরপর যদি হায়েজের কারণে অর্থাৎ মাসিকের কারণে বিতর সালাত আদায় করতে না পারি, সেক্ষেত্রে করণীয় কি? বোন নাইমা তারিন, বিতরের সালাত এটা বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিতির নামাজ সম্পর্কে বুখারী মুসলিম বর্ণিত হাদিসে তার নির্দেশনা রয়েছে, ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি বিতরা, তোমাদের রাতের শেষ সালাত হিসাবে বিতির পড়বে। তার মানে কেউ যদি সন্ধ্যা রাত্রে শোয়ার সময় তাহাজ্জুদ পড়বেন সেরকম কনফিডেন্ট তার থাকে, তাহলে তিনি বিতির সালাত রেখে দিবেন এবং তাহাজ্জুদের পরে পড়বেন।
আর যদি তার কনফিডেন্ট না থাকে, আত্মবিশ্বাস না থাকে ভোর রাতে ওঠার ব্যাপারে, তাহলে তার জন্য বিতির পড়ে ফেলা উচিত। পরবর্তীতে ভোর রাতে আল্লাহ তৌফিক দিলে তাহাজ্জুদ পড়ার তিনি তাহাজ্জুদ পড়বেন, বিতির আর পড়তে হবে না। তো এখন কেউ যদি কনফিডেন্টের জায়গা থেকে তিনি শুয়েছেন কিন্তু কোনো কারণে উঠতে পারলেন না, তাহলে সেক্ষেত্রে এটা পরবর্তীতে কাজা করে দিবেন তিনি, যেহেতু ওয়াজিব নামাজ। আর প্রশ্নে যেটি আপনি জানতে চেয়েছেন যে মাসিক হয়ে গেছে, এর যার কারণে আপনি আদায় করতে পারেন নাই। প্রথমত মাসিক যদি আপনার কোন সময়টায় হয় সেটা যদি আপনি প্রায় নিশ্চিত হন বা আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে এই দিনগুলোতে আমার মাসিক হয়ে থাকে, তাহলে তো আপনার এমত অবস্থা বিতির রেখে ঘুমানো উচিত নয়, যেহেতু মাসিক হয়ে যেতে পারে সে সম্ভাবনা আছে। আর যদি সেরকম কোনো আইডিয়া করার সুযোগ না থাকে অথবা আকস্মিকই হয়ে গেছে এমনটি হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে এই বিতিরটা যখন সুস্থ হবেন, আল্লাহ তাআলা যখন আপনাকে সুস্থ করবেন, স্বাভাবিক হবেন, আপনি মাসিক যখন শেষ হবে তখন আপনাকে এই বিতিরটা পড়ে দিতে হবে, যেহেতু এটি ওয়াজিব নামাজ, আপনি তখন কাজা করে ফেলবেন। কিন্তু মাসিক অবস্থাতে কোনো নামাজ পড়া যাবে না, যেহেতু মাসিক অবস্থাতে নামাজ পড়া নিষেধ। আরাফাত হুসাইনের আপনি প্রশ্ন করেছেন জানাজার নামাজের পর দোয়া করা কি বিদআত? ভাই আরাফাত, জানাজার নামাজের পরে দোয়া করা হাত তুলে জাস্ট নামাজের পরপর, এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এটিকে নামাজের পরে অনেক এলাকাতে নিয়ম হিসাবে মানুষ বানিয়ে নিয়েছে, যেটি বিদআতে পরিগণিত হবে। পাক ভারত মহাদেশের অনেক পরিচিত একজন আলেম আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তিনি এইটিকে বিদআত হিসেবে উল্লেখ করেছেন এবং এটার উপরে অনেক উলামা ইকরাম বড় আর্টিকেল এবং ছোটোখাটো পুস্তিকা লিখেছেন, যার কারণে এটি বিদআত হিসাবে পরিগণিত হবে। তবে মৃত ব্যক্তির জানাজা দেওয়ার পর, তার লাশ দাফন করার পর কবরস্থানে কেবলার দিকে দাঁড়িয়ে তিনি যেন কবরের সওয়াল জবাব সঠিক মতো করতে পারেন সেজন্য হাত তুলে দোয়া করা, এটি হাদিস দ্বারা সাহাবায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। কিন্তু জানাজার পর আর কোনো দোয়া নয়, কারণ জানাজাটাই তো একটি, জানাজার আয়োজনটা পুরোটাই তো দোয়া। আপনি জানাজার সালাতে কী করছেন? পুরো সময় তার জন্য দোয়া করছেন। অতএব আলাদা করে সালাম ফেরানোর পর আর তার জন্য হাত তুলে দোয়া করার প্রয়োজন নেই। প্রশ্ন করেছেন শামসুল ইসলাম, 3 রাকাত বিতির পড়ার সঠিক নিয়মটা বললে ভালো হয়। এর আগে বারবার আমরা বলেছি এটি একাধিক নিয়ম আছে, সবগুলোই মানে কয়েকটা সঠিক নিয়ম আছে। 2 রাকাতে সালাম ফিরে 1 রাকাত পড়া আছে, বুখারীর বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে, আর একসঙ্গে 3 রাকাত পড়াটাও বর্ণিত হয়েছে বিশুদ্ধভাবে। আমার 2 বছরের বাচ্চা আছে, আমি নামাজে বসলে সে আমার সিজদার সামনে এসে বসে, কখনো শুয়েও থাকে, আমি সরে সরে সিজদা দেই। এমনও হয় আমি সিজদা থেকে উঠে দেখি ও সিজদার সামনেই ছিল। এভাবে নামাজ হবে কি না? বোন সিরাজা মুনিরা, প্রথম কথা হলো যে এভাবে নামাজ হয়ে যাবে। আপনার সিজদার সময় আপনার সামনে ছিল, তাহলে আপনি তাকে সিজদা করেছেন, শিরক হয়ে গেছে, এরকমটি ভাবার কোনো কারণ নেই। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি সিজদা তো আল্লাহকে করছেন, আপনার নিয়ত তো সেটি। সকল আমল যেহেতু নিয়তের উপর নির্ভর করে, অতএব আপনার এই সিজদাটি কোন উদ্দেশ্যে আপনি সিজদা করেছেন তার উপর নির্ভর করবে। আপনি তো সিজদা আল্লাহকে করেছেন, তাকে করেননি। তো কাকতালীয়ভাবে সে সামনে ছিল, জাস্ট এটুকু, আপনি তাকে উদ্দেশ্য নিয়ে করেননি, অতএব তার নামাজ হয়ে যাবে। আর নামাজের সময় বাচ্চারা ডিস্টার্ব করতে পারে, সেই জায়গা থেকে বাসায় অন্য কোনো লোকজন থাকলে তাদের কাছে বাচ্চাকে রাখা উচিত, যাতে করে তারা বাচ্চাকে ধরে রাখেন এবং বাচ্চা যেন ডিস্টার্ব না করে। কিন্তু এর পরেও বাচ্চারা ডিস্টার্ব করতে পারে। যদি বাচ্চারা ডিস্টার্ব করেন, রাখার কোনো লোক না থাকে, অথবা রাখার লোক থাকার পরও ডিস্টার্ব করলো, নামাজে উঠে পড়লো, তাহলে সেটাকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত, সবর করা উচিত। এর মধ্যেই নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য কসরত করা উচিত, চেষ্টা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা গেছেন, তার নাতি হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা অনেকেই তার কাঁধের উপরে বা পিঠের উপরে উঠে বসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন তাদের নামা পর্যন্ত, তারপর সিজদা থেকে উঠতেন। তাহলে বোঝা গেল যে বাচ্চারা নামাজের সময় গায়ে গড়াগড়ি করা, উপরে ওঠা বা সামনে পিছনে হাঁটাহাঁটি করা হতে পারে। বাচ্চাদের এই বিষয়টিকে সহনশীলতার সাথে দেখা উচিত। যদিও সাধারণ বড় কোনো মানুষ বা কোনো বালক বা প্রাপ্তবয়স্ক লেভেলের কেউ যদি হয়, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়। এমডি জিল্লুর রহমান জোহান আপনি জানতে চেয়েছেন, মানুষের শরীরের পেটে এবং বুকে লোম হয়, সেগুলো কাটা যাবে কি না? দেখুন, মানুষের শরীরে বুকে যে লোম হয়ে থাকে, মানুষের শরীরে বা পেটে বুকে যে লোম হয়ে থাকে, সেই লোমগুলো কাটার ব্যাপারে বিশুদ্ধতর মত হলো, এগুলো যদি কারোর জন্য বিরক্তির কারণ হয় তিনি কাটতে পারেন। অনেক উলামা ইকরাম এটি নিষেধ করেন এই আয়াতের আলোকে, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলবে না। মূলত এটা সৃষ্টিতে পরিবর্তন বলতে যেটি বোঝানো হয় সেই ক্যাটাগরিতে পড়ে না। সেজন্য কাতার ভিত্তিক ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব, তারা ফতোয়া দিয়েছেন যে এটি জায়েজ আছে, যদি কেউ চান তাহলে তিনি করতে পারেন। ধরুন বুকের পশম বা পিঠের পশম বা আপনার বাহুতে অনেকের পশম হয় এত বেশি যে সেটি তার জন্য বিরক্তির কারণ হয়, তিনি চাইলে সেটি
ফেলে দিতে পারেন বা রিমুভ করতে পারেন, অসুবিধা নেই। শরীরে কিছু পশম আছে যেগুলো কাটা নির্দেশ করা হয়েছে, যেমন বগল নিচের পশম, নাভির নিচের পশম, সেগুলো কাটা নির্দেশ করা হয়েছে, মোচ ছোটো করার নির্দেশ করা হয়েছে, অতএব এগুলো কাটতে হবে, নখ কাটতে হবে। আর কিছু আছে যেগুলো রাখা নির্দেশ করা হয়েছে, যেমন দাড়ি, এটা রাখতে বলা হয়েছে, ওটা রাখতে হবে। চুল, নারীরা চুল রাখবেন, পুরুষরাও চুল রাখবেন। কিন্তু কিছু পশম আছে যেগুলোর পরে রাখা বা কাটা কোনো নির্দেশ বা নিষেধ কিছুই নেই। তোমাদের থেকে এগুলো অর্থাৎ বুকের পশম, পেটের পশম, পিঠের পশম, বাহুর পশম, এগুলো যেহেতু শরীয়ত রাখতেও নির্দেশ করেনি, না রাখারও ব্যাপারে কোনো নির্দেশ না আসেনি, অতএব এটা রাখা না রাখাটা ব্যক্তির ইখতিয়ার উপর নির্ভর করে। যদিও অনেক উলামায়ে কেরাম নিষেধ করেন তাবদীলে খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের কারণ দেখিয়ে। অতএব যদি কারোর একান্ত বিরক্তির কারণ না হয়, এটা ফেলানোর প্রয়োজন নেই। বিরক্তির কারণ হলে তিনি ফেলতে পারেন।